আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় চুকাইদা আমরা বলি, ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য। উদ্বাস্তুদের নিয়ে তার দীর্ঘ লড়াই, এছাড়া পার্টির 1984-তে যখন দিদি প্রথম যাদবপুরে লোকসভায় দাঁড়ান, তার পোলিং এজেন্ট ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। ভাবুন, 84 থেকে, এবং সেই থেকে আজকে একটানা দিদির ভক্ত বিশ্বজিৎ ভট্টাচার্য, এটা সবাই জানে। তার সঙ্গে সঙ্গে সমাজসেবী হিসাবে তার সুনাম অন্তত 130-131 ওয়ার্ডে প্রায় কম বেশি সবাই জানেন। তার কাছে কেউ কোনো সাহায্য নিয়ে গেলে তিনি ফেরাননি। এরকম একজন কর্মীকে ভেবে রাখুন, 84 সাল থেকে পোলিং এজেন্ট, এইরকম একজন মানুষকে, অনেকে তো আজ আছে কাল নেই, কাল পদ পেলে থাকবে, না পেলে থাকবে না, কত রকম আছে। তিনি কোনো পদ কোনো দিন চান নেই এবং দাবিও করেন না, তিনি কর্মী। সেই মানুষটাকে আজকে আমরা চাইছি 26তম যে জন্মদিন আসছে 1 জানুয়ারি, অর্থাৎ আমাদের প্রাণের দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের সম্পর্কের জন্মদিনের উপলক্ষে কিছু কথা শুনতে চাই। বিশ্বজিৎ দা, বলুন, অনেক দিন তো আছেন দলের সঙ্গে, আজকে কি রকম লাগছে? দল তো তৈরি করেছেন আপনারাই। তো প্রথমে বলতে হয়, আপনি বলছিলেন যে 1984 সাল যে লড়াই, দিদি নমিনেশন পেল, সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই, তখনকার রাজনীতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। বারুদের সম্মুখীন হয়ে, আগ্নেয়াস্ত্রের সম্মুখীন হয়ে লড়াই করতে হয়েছে। এখন লড়াইটা খুব সহজ। এখন যেভাবে দিদি আমাদেরকে লড়াইটা শিখিয়েছে, যে জনগণই শেষ কথা, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। মানুষই আমাদেরকে পথ দেখাবে, মানুষই আমাদের পথ দেবে, মানুষই আগামী ভবিষ্যৎ রূপরেখা তৈরি করে দেবে। এই লড়াই করতে 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 তখন আমরা কংগ্রেস করতাম। কংগ্রেসের সঙ্গে আমাদের একটা মতবিরোধ, মত পার্থক্য তৈরি হয়েছিল এবং দিদি তখন সিদ্ধান্ত নিয়েছিল যে না, এই যারা পিছন থেকে ছুরি মারছে তাদেরকে নিয়ে পথ চলা কিন্তু খুব মুশকিল। এরা মানুষের জন্য ভাবছে না, এরা কিন্তু শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্যে লড়াই করছে, সুতরাং এদের সাথে চলা কিন্তু সম্ভব না। তাই দিদি দলের বেশ কিছু ব্যক্তিত্বদের নিয়ে, যেমন নিশ্চয়ই জানেন বক্সিদা ছিলেন, তাদের মধ্যে অন্যতম বাজা ছিলেন, এনারা সবাই ছিলেন, আমাদের সিনিয়ররা ছিলেন। তো সেই সময় থেকেই লড়াই করতে 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 দিদি সিদ্ধান্ত নিল যে আমরা নিজেরা লড়াই করবো, একটা আলাদা সংগঠন তৈরি করে। এবং তখন এই সংগঠনটা দিদি নিজে হাতে ঘাসফুল আঁকলেন, সিম্বল তৈরি করলেন এবং দলের নাম দিলেন তৃণমূল কংগ্রেস। এবং তখন নির্বাচন কমিশনও অনেক কিছু বাধা যাতে তৈরি করা যায় তারও অনেক নির্দেশিকা দিলেন, সেগুলোকে অতিক্রম করতে হবে। করতে করতে শুনলে অবাক হবেন, তখন নির্বাচন কমিশনার যে বলেছিল যে 7% ভোট পেতে হবে, এবং আমরা 1998 সালে যখন নির্বাচন হয় তখন আপনাদের খুব ভালো লাগবে যে আমরা 38% ভোট আমাদের ফেভারে পেয়েছিলাম এবং দলটা কিন্তু রেজিস্ট্রেশন পেয়েছিল 1998 সালে। এই 26 বছর আগে তৃণমূল কংগ্রেসের প্রদীপটা জ্বলেছিল এবং সেই প্রদীপের যে শিখা, সেই শিখাটা আজকের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্নারে কর্নারে, ঘরে ঘরে সেই শিখাটা পৌঁছে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে শিখাটা, সেই শিখাটা কমে যায়নি, ক্রমাগত বাড়তে থাকছে। আগামী দিন তো আমাদের স্বপ্ন আছে যে দিল্লি অবধি আমরা লড়াই করব এবং দিল্লিতে দিদিকেই
সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার যে পরিকল্পনা আমাদের চলছে, তা আমাদের 26তম প্রতিষ্ঠা বর্ষে এসে গেছে আগামী 1 জানুয়ারি। নিশ্চয়ই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুধু একটাই আমাদের প্রতিশ্রুতি যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেক মানুষের আছে, কিন্তু দেখা যায় যে সেই মানুষটার ঘরে টাকা থাকার পরেও সে পরিষেবা পাচ্ছে না, তার বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, তাকে কিভাবে হসপিটাল অবধি পৌঁছে দেওয়া যায় তারও একটা আয়োজন করার দরকার আছে। দুস্থ মানুষ, অসহায় মানুষ, অবহেলিত মানুষ, নিশ্চয়ই দিদির নির্দেশ, আমরা সেই নির্দেশ অনুযায়ী লড়াই করি, এখনো অবধি সেই লড়াই করছি। দীর্ঘ 40 বছর রাজনীতি হয়ে গেছে, কোনো পদ, কোনো অর্থ আজ অবধি কারোর থেকে দাবি করিনি, আগামী ভবিষ্যতেও করব না। আপনাদের দলে কি কোনো মতবিরোধ বা কোনো ভাঙনের দল যখন বড় হবে তখন অটোমেটিক্যালি মতবিরোধ, মতপার্থক্য থাকতেই পারে। ভাঙন নিয়ে আমরা কোনো ধরনের চিন্তা ভাবনা করি না, কারণ দিদিই সর্বশেষ কথা। দিদির উপরে আমাদের 100 নয় 1000 ভাগ আস্থা, সাধারণ মানুষের প্রচুর আস্থা। অগণিত মানুষ দিদির জন্য লড়াই করতে প্রস্তুত, কোটি কোটি মানুষ আজকে তৈরি আছে দিদির সঙ্গে লড়াই করার জন্য, দিদির সমর্থনে লড়াই করবে এরা, এবং আমরাও আছি প্রস্তুত দিদির সমর্থনে সারা ভারতবর্ষ জুড়ে লড়াই করব। আমরা উদ্বাস্তু উন্নয়ন পরিষদ তৈরি করেছি এবং এই উদ্বাস্তু উন্নয়ন পরিষদ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্নারে কর্নারে যাতে পৌঁছে যেতে পারে, মানব সেবার কাজে যাতে নিজেদেরকে উৎসর্গকৃত করতে পারে, সেই আয়োজন আমরা করছি। আমরা খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাব। এই গোষ্ঠীদ্বন্দ্ব দলকে ক্ষতি করতে পারবে না, কোনো অবস্থাতেই আমাদের দলের কোনো অংশ ক্ষতি করার সম্ভাবনা নেই। দিদির পরিবার বিশাল পরিবার, কোটি কোটি মানুষ দিদির সমর্থনে লড়াই করবে। ভাঙনের কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ গঠনের সম্ভাবনা আরো ক্রমাগত এগিয়ে চলেছে। দিদিকে রোখা কিন্তু খুব সমস্যা। ধন্যবাদ বিশ্বজিৎ ভরদ্বাজ।